নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার আরাধনাতে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে তথ্যটি প্রদান করব সেটি খুবই আপনাদের ভালো লাগবে। শিবলিঙ্গের সামনে গিয়ে আপনি যদি এই কথাটি বলে দিতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার ভাগ্যের বন্ধ দুয়ার খুলে যাবে, আপনি সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হবেন। দেখুন, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, আমরা ভোলে বাবাকে আরাধনা করি। আমরা জানি ভোলে ভান্ডারী, তিনি খুব সহজেই কি হয়ে যান, খুশি হয়ে যান এবং ভক্তকে এমনও বর দিয়ে দেন। ভস্মাসুরের আপনারা গল্প শুনেছেন, আখ্যান শুনেছেন। সেই বর দিয়ে দেন যে কি হবে পরে ভাবেন না। এতটাই আমাদের ভোলে ভান্ডারী, তাই নামই হয়ে গেছে ভোলে ভান্ডারী। যত তাড়াতাড়ি তুষ্ট হন তত তাড়াতাড়ি রুষ্টও হন। তাই ভোলে বাবাকে যদি আপনি সচ্চা মন নিয়ে, পবিত্রতা বজায় রেখে, ভক্তি নিয়ে, ভাব বিভোর হয়ে আপনি যদি আরাধনা করেন, আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা শাস্ত্র অনুযায়ী আরাধনা করি না, আমাদের ইচ্ছে মতন আমরা আরাধনা করি বলে আমরা ফল পাই না। কিন্তু ভোলে ভান্ডারীর কাছে গিয়ে এবারে যেভাবে আপনি অভিষেক করছেন, আরাধনা করছেন, করুন। এরপরে আপনি বলবেন, এটা আপনার ঘরের যে শিবলিঙ্গ আছে সেখানেও বলতে পারেন, আপনার পূজা অর্চনা করে বলতে পারেন। আরেকটি কথা বলে রাখি, গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম এ মে ভক্তা প্রয়চ্ছতি। অর্থাৎ ভগবানকে আপনি পত্র, পুষ্প, ফল এবং জল যাই আপনি প্রদান করেন না কেন, আপনার ভাবানুসারে তিনি সেটাই গ্রহণ করেন। এক ঘটি জল তো এক ঘটি জল, একটি তুলসী পাতা বা একটি বেলপাতা তো বেলপাতা, একটি যে কোনো ফল বা যে কোনো একটি পুষ্প। তাই আপনি যেভাবে ইচ্ছা আপনি আরাধনা করুন, কোনো অসুবিধা নেই যে এটাই দিতে হবে, এটাই করতে হবে। ভাবের ভিখারি, আপনি শারীরিক পূজাও করতে পারেন, মানসিকও পূজা করতে পারেন। দেখুন, আপনি কোনো ধর্মে, অন্য কোনো ধর্মে কিন্তু এত রিল্যাক্সেশন পাবেন না। আপনার সুবিধা মতন এত পথ, আপনার সুবিধা মতন আপনি অগ্রসর হতে পারেন। এটা না ওটা, ওটা না ওটা, নানা রকম পথ খোলা আছে, একটাই করতে হবে, এরকম গোড়া ভাব কিন্তু আমাদের সনাতন ধর্মে নেই। তাই আপনি ভোলে বাবাকে আপনার ইচ্ছে মতন, আপনি শাস্ত্র মেনে ইচ্ছে মতন আপনি আরাধনা করুন। তারপরে আপনি হাত জোড় করে শুধু বলুন, হে অমৃতেশ্বর, হে কাল ভৈরব, হে তারকেশ্বর, হে নন্দিকেশ্বর, হে ভূত ভাবন, হে জটাজুট, তোর জয় হো, জয় হো, জয় হো। আপনি যতবার ইচ্ছা বলুন, ভাবগুলো বুঝে বলবেন। হে অমৃতেশ্বর, তিনি অমৃত প্রদান করেন, হলাহল কালকুট বিষকে যিনি ধারণ করেন, যিনি নাম হয়েছে তারপর নীলকণ্ঠ, সে অমৃতেশ্বর। হে কাল ভৈরব, তিনি কাশীতে স্বয়ং কাল ভৈরব রূপে তিনি অধিষ্ঠান করেন এবং তিনি কালের মহিমা দেখান এবং মৃত্যু পথযাত্রী প্রত্যেক মানুষকে তিনি তারক মন্ত্র প্রদান করে তিনি কি করেন, মুক্তি প্রদান করেন। তিনি তারকেশ্বর, তিনি তারণ করেন। সেই রাম মন্ত্র
যা ভোলে বাবা সর্বদা রাম নাম জপ করেন, সেই রাম মন্ত্র অর্থাৎ তারক মন্ত্র তিনি প্রদান করেন কাশীতে কাল ভৈরব রূপে। হে তারকেশ্বর, হে নন্দিকেশ্বর, নন্দী আপনারা সবাই জানেন ভোলে বাবার প্রিয় বাহন। সেই নন্দী হে ভূত ভাবন, তিনি ভূতেদের তিনি চালনা করেন। ভূত ভাবন, তিনি ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুই চালনা করেন। আর তার যে জানেন বিভিন্ন সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা কোন জায়গায় বিলং করে আপনারা সব জানেন। হে জটা জুটো ধারী, তিনি জটা জুট ধারণ করেন। তেরি জয় হো জয় হো জয় হো, এটা হিন্দিতে। তোমার জয় হোক জয় হোক জয় হোক। ভোলে বাবাকে এইটুকুনি বলবেন, খুশ হয়ে যাবেন। যতবার ইচ্ছা বলুন, মুখস্থ করে নিন, প্রথমে দেখে দেখে বলুন, লিখে রাখুন, আপনার পূজা ঘরে লিখে রাখুন। যখন মন্দিরে যাবেন এটা সাথে করে নিয়ে যান। যেমন ইচ্ছা হাত জোর করে বলুন, বসে বলুন, দাঁড়িয়ে বলুন, যখন ইচ্ছা বলুন ভোলে বাবাকে। তারপরে দেখুন মহিমা, ভোলে বাবা ধর্ম অর্থ মোক্ষ কাম প্রদান করে। ধর্ম প্রদান করে, অর্থ প্রদান করে, কামনা বাসনা পূর্তি করে। কাম মানে এখানে নারী পুরুষের যে শারীরিক ক্রিয়াকলাপ সেসব নয়, কাম মানে এখানে কামনার পূর্তি করে এবং মোক্ষ প্রদান করে। অর্থাৎ এই যে বারবার যে জননী জঠর বা যোনিতে আমাদের জন্ম, বিভিন্ন যোনিতে 84 লক্ষ যোনির পর মানব জীবন হয়, তাহলে এই যে যোনিপথে বারবার জন্ম মৃত্যুর খেলা, এই খেলা থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে বলুন, এই সামান্য কিছু শব্দ এগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই শিবলিঙ্গের আজকের থেকেই লিখে রাখুন, পকেটে রেখে দিন, কাগজে লিখে রেখে দিন। যখনই শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গ রাস্তাঘাটে দেখতে পান, হাত জোর করে আরম্ভ করে দিন বলতে। ভোলে বাবা অবশ্যই আপনাদের মনের কথা শুনবে। এটা স্তুতি, ওয়ান কাইন্ড অফ স্তুতি। এই স্তুতিতেই ভোলে বাবা একদম ভোলে ভাণ্ডারী। আপনার সমস্ত দোষ ত্রুটি ভুলে গিয়ে তিনি আপনাকে বলে দেবে তথাস্তু। আর তার তথাস্তু মানে বুঝতেই পারছেন, আপনার জীবন হয়ে যাবে বল্লে বল্লে। অবশ্যই আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক এই কামনাই করছি। ভোলে বাবার, ভোলে ভাণ্ডারীর আপনারা অবশ্যই কৃপা লাভ করুন। যেহেতু ভোলে বাবাকে নিয়ে আজকের এই ভিডিও, তাই সবাই একবার হাত তুলে বলুন নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।